বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখানে ঢুকলেই মনে হবে এটি খেলার জন্য নয় বরং রীতিমতো শপিং কমপ্লেক্স। বছরের পর বছর ধরে খেলার চেয়ে এখানে দোকান বরাদ্দ নিয়ে ব্যস্ত ছিলেন সংশ্লিষ্টরা। পদে পদে হয়েছে অনিয়ম। তবে স্টেডিয়ামের দোকানগুলো থেকে নামমাত্র ভাড়া পায় ক্রীড়া পরিষদ। যদিও এখন যারা দোকান চালাচ্ছেন তারা বেশ কয়েক গুণ ভাড়া গুনছেন, ফলে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। রিপোর্ট মাহবুবুর রহমানের। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রয়েছে 296টি দোকান। যেখানে খেলা সংশ্লিষ্টদের আনাগোনা থাকার কথা, সেখানে এখন দোকানি আর ক্রেতাদের ভিড়। রাজস্ব আয় বাড়ানোর উদ্দেশ্যে স্টেডিয়ামের দোকানের অনুমোদন দেওয়া হলেও বাজার মূল্যের চেয়ে বহুগুণ কম ভাড়ায় দোকান বরাদ্দ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। শুধু রাজধানীর শান্তিনগরের টুইন টাওয়ারের চেয়েই এখানে দোকান ভাড়া 25 গুণ কম। অনেকটা স্থায়ী লিজের নামে নানা ফাঁক ফোকরে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। এখানে জাতীয় ক্রীড়া পরিষদ প্রতি বর্গফুটের ভাড়া 26 টাকা 70 পয়সা করে পেলেও অধিকাংশ ক্ষেত্রেই 2-3 হাত ঘুরে দোকান পাওয়া মালিকরা 8 থেকে 10 গুণ বেশি ভাড়া গুনছেন। দোকান মালিক পক্ষ যারা আছেন ওনাদের কাছ থেকে না, মিস্টার বাবু দোকান মালিক ভাড়া 80 টাকা। তার মানে আপনার এনএসসি কোনো ভাড়া দেন না, তবে বাবুকে ভাড়া দেন। কারা জড়িত এই সিন্ডিকেটের পিছনে? ক্রীড়া পরিষদের সাবেক পরিচালক প্রশাসন তুলে ধরেন ভয়াবহ তথ্য। 15 টাকা থেকে 26 টাকা করেছে এই 27 বছরে। তাহলে ওই টাকাটা যায় কোথায়? ওই টাকাটা যায় এনএসসির কর্মকর্তা কর্মচারীর পকেটে, 1 নম্বর। 2 নম্বর যায় সমিতির পকেটে, তারপর কর্মচারী ইউনিয়ন আছে তাদের পকেটে। আমি তো ব্যক্তিগত, আমরা পাবলিক তো দোকান চাচ্ছি না, দর্শক তো দোকান চাচ্ছি না, অর্গানাইজার দোকান চাচ্ছে না, খেলোয়াড় দোকান চাচ্ছে না। কে দোকানটা চাচ্ছে? কে? মিটিংয়ের মিনিটস করা আছে যে 99-এর পরে কোনো দোকান থাকবে না। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, হকি, ভলিবল এবং সুইমিং পুল সহ স্টেডিয়াম কমপ্লেক্সে মোট দোকান 740টি, যেখান থেকে এনএসসি প্রতি মাসে আদায় করে প্রায় 63 লাখ টাকা। কিন্তু 2-3 হাত ঘুরে ভাড়া নেওয়া দোকানিরা 170 থেকে 220 টাকা হারে ভাড়া দিয়ে যাচ্ছেন প্রতি মাসে। অর্থাৎ এক মাসেই এনএসসির ক্ষতি হয় প্রায় 4.5 কোটি টাকা। বছরে যার পরিমাণ প্রায় 54 কোটি টাকা। কমলাপুর স্টেডিয়ামে 215টি, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের 119টি সহ মোট 1074টি দোকানের হিসাব ধরলে জাতীয় ক্রীড়া পরিষদ বছরে এখান থেকে হারাচ্ছে প্রায় 100 কোটি টাকার রাজস্ব। সম্প্রতি বঙ্গবন্ধু স্টেডিয়ামে আকস্মিক পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার কাছেও ধরা পড়ে শুভঙ্করের ফাঁকিটি। তার কাছে মনে হয়েছে কেউ যেন তাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। এই যে ভাড়াটা হচ্ছে মান্ধাতার আমলের 22 টাকা স্কোয়ার ফিট, এটা তো কোনো স্ট্যান্ডার্ডই এখন পড়ে না। তো এই স্ট্যান্ডার্ডে না থাকার কারণে হচ্ছে ওনারা সাবকন্ট্রাক্টে অন্য কাউকে ভাড়া দিয়ে এই সরকারি একটা ব্যবহার করছেন, যেখানে আমাদের দেখা যায় ফেডারেশনগুলো, অনেকগুলো ফেডারেশন অচল আছে বাজেটের অভাবে। এটা আমাদেরকে বের করতে হবে এবং এগুলোর সাথে আমাদের মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, যেহেতু এনএসসি থেকে কেউ জড়িত কিনা সেটাও আমরা খতিয়ে দেখব। টাকার অভাবে যেখানে দেশের ক্রীড়া ফেডারেশনগুলো টুর্নামেন্ট আয়োজন করতে পারে না, সেখানে এনএসসির আয় বাড়ানোই হতে পারে তার বড় সমাধান। অথচ সেই এনএসসি বছরে 100 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ক্রীড়া খাত। মাহবুবুর রহমান খোকন, বাংলাদেশ টেলিভিশন।